দর্শক, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। আদালত সূত্রে জানা গেছে আজ কিন্তু এই মামলার রায় দেওয়ার ঘোষণা রয়েছে, তবে যদিও তা স্পষ্ট নয়। দর্শক, তবে এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম ঘোষণা করেছিল। তারা বলেছিল যে 13 নভেম্বর পুরো ঢাকা লকডাউন কর্মসূচি তারা করবে, এবং তারা বলেছিল যে পুরো ঢাকা তারা কিন্তু অচল করে দেবে। তার ধারাবাহিকতা আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে, এবং আমরা দেখেছি গতকাল রাতেও এবং তার আগের দিন রাতেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু ঘটেছে। তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর অবস্থানে রয়েছেন, এবং আজ এই 13 নভেম্বর আওয়ামী লীগ যাতে কোনো ধরনের কর্মসূচি করতে না পারে তারই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাব এবং সেনাবাহিনীর একটি টহল দল তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। যেমনটি দেখছেন সেনাবাহিনী এবং র্যাবের যৌথ ফোর্স কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছেন, যাতে আওয়ামী লীগের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে না ঘটে, এবং আওয়ামী লীগ যাতে এই বিচার কার্যক্রমে কোনো ধরনের বাধা প্রদান করতে না পারে সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর অবস্থানে রয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ইতিমধ্যে মামলাটির শুনানির রায় শেষ করে ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করছে। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 13 নভেম্বর এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। মামলার রায় শুধু বিচার বিভাগের ওপর নয়, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে। বিশেষ করে ট্রাইব্যুনালের দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের বাইরে এবং মূল ফটকের সামনেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখেছিলাম। দর্শক, তাছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে তারা কিন্তু যাতায়াত করতে দিচ্ছেন। দর্শক, আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের টানপোড়েন কিন্তু চলছে। আজ সকালে আমরা দেখেছিলাম এই লকডাউনের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু সংগঠিত হয়েছিল। ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু রাজপথে অবস্থান করেছিল, এবং তার পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন জোনে ভাগ হয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু টহল দেবে বলে জানিয়েছেন আমাদেরকে। দর্শক, তারা বলছে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা না করে তারা ইসলামী ছাত্র শিবিরের যে সকল সদস্যরা রয়েছে তারা সকলে মিলে আওয়ামী লীগের এই কার্যক্রম প্রতিহত করবে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানির তারিখ কিন্তু আজ ঘোষণা করা হবে। দর্শক, আজ 13 নভেম্বর এই দিনটিকে ঘিরে রাজনৈতিক আবহাওয়া ক্রমই উত্তপ্ত হয়ে উঠছে। এদিকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মামলার রায় নির্ধারিত করা হচ্ছে, অন্যদিকে সেই রায়কে ঘিরে বিরোধী দলগুলো নতুন কর্মসূচি নতুন সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে, এবং জনমনেও কিন্তু বিভিন্ন ধরনের ভীতি সৃষ্টি হচ্ছে। দর্শক, গত কয়েকদিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। আসলে কি হতে চলেছে আজকের এই দিনে?